হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা ডেইলি ব্লগ নিয়ে। আজকে সোমবার, উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, সারা সকাল জুড়ে বৃষ্টি। তো ওয়েদারটা খুব ভালো লাগছিল, তাই একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। যদি ওয়েদারটা ভালো হলেও এরকম বৃষ্টি হলে অমিতের অফিস যেতে খুব অসুবিধা হয়। তো এখানে বাবানও উঠে গেছিলো ঘুম থেকে। তো আমরা যখন একটু চা খাই, ও একটু বিস্কিট খেতে চায় আমাদের সাথে, তো ওকে একটু জল আর বিস্কিট খাই দিচ্ছিলাম। আর দুষ্টুমি, সকালবেলা উঠেই তার দুষ্টুমি শুরু। জল মোটে খাওয়ানো যায় না তাকে। কাল বলেছিলাম একটা পার্সেল এসেছিল, মানে রবিবার একটা সন্ধ্যাবেলা পার্সেল এসেছিল, আমরা মেলা থেকে এসে দেখেছি। তো ওই পার্সেলটা আজকে ওপেন করে তোমাদেরকে দেখাবো। সকাল সকাল রেডি, খেলা শুরু। ব্যাস চলে এসছে আবার আমার কাছে। ও দিদার কাছে রেখে আমি একটুখানি অমিতের টিফিন করতে গেছিলাম, লাঞ্চ আর সকালের ব্রেকফাস্টটা করতে গেছিলাম। চলে এসছে আবার। দুষ্টুমি, খালি দুষ্টুমি। এই সকালের ব্রেকফাস্টে ঘুগনি করেছিলাম, আর ডিম সেদ্ধ, শসা, কলা, মুড়ি দিয়ে খায় অমিত। ঘুগনি খেতে ভালোবাসে, তো তাই বানিয়েছিলাম। আর ওর লাঞ্চে দিয়েছিলাম ডিম কষা আর রুটি। অমিত খাচ্ছে, অফিস বেরোবে বলে একদম রেডি। এখানে বাবা আদর করছে। বাবা এখান থেকে অফিস যাবে, দেন ওখান থেকে বাড়ি চলে যাবে, আবার এক সপ্তাহ পর পাবে বাবাকে কাছে। ওই জন্য এত আদর হচ্ছে এখন। ওরে বাবা রে, সোনাটা খুব মিস করবে বাবাকে একটা সপ্তাহ। যাই হোক, তো ও রেডি, ও বেরোচ্ছে। মিস করবো তো আমিও অবশ্যই, আবার এক সপ্তাহ পর আসবে। সাবধানে আসো। হ্যাঁ, সাবধানে আসো। টাটা। অমিতেরও মনটা খারাপ হয়ে গেছে, যখনই এরকম প্রতি সপ্তাহে ও ওদেরকে দেখে যায়, ওরও মনটা খারাপ হয়ে যায়। বুঝতে পারি। ব্যাস, কুকুর দেখতে পেয়েছে, এইবার ওর খেলা শুরু হয়ে যাবে। কুকুর দেখে যে কি খুশি হয় ও। এখানে ওর এখন স্নান টান হয়ে গেছে, এখন টাইমটা হয়েছে 11টা থেকে 11:30। ওকে মুখে আমি সেবামেডের একটা ক্রিম মাখাই, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওকে গায়ে চিকোর একটা লোশন মাখাই। আসলে আমি চিকোরই সবকিছু ইউজ করি ওর, কিন্তু রিসেন্টলি আমি মুখের যে মানে ফেস ক্রিমটা আছে ওটা সেবামেড, আর যে ডাইপার র্যাশ ক্রিমটা আছে ওটা সেবামেড। এই দুটো আমি সেবামেডের ইউজ করি, বাকি সবকিছু আমি বাবানের চিকোরই ইউজ করে থাকি। একদম একদম ছোটবেলা থেকে ওকে চিকোটাই আমি ইউজ করি। তো ওর স্যুট করে গেছে, ও সেটাই ঠিকমতো আর কি ক্যারি করতে পারে, আমি সেটাই দেখি। র্যাশ ক্রিমটাও লাগানো হয়ে গেছে। র্যাশ যদিও সেরকম কিছু হয়নি, তবু আমি হালকা একটু, জাস্ট অল্প একটু লাগিয়ে দেন আমি ন্যাপিটা ওকে পরিয়ে দিই। সারা সকাল ন্যাপিটা খুলে দিই, কারণ বাচ্চাদের একটানা ন্যাপি পরিয়ে রাখাটাও ঠিক না। তো আমি একটু ন্যাপিটা খুলেই রাখি সকালের দিকটায় বেশ কিছু ঘন্টা, তারপর আবার পরিয়ে দিই। মেলা থেকে স্পাইডারম্যান ওর বাবা ওকে কিনে দিয়েছে, সেটা নিয়েই সারাদিন খেলা চলছে। ওষুধ খাওয়ানোটা বিরাট চাপের ব্যাপার, বাপরে বাপ। ওষুধ খাওয়ানো খুব চাপের। ভিটামিন D3 খাওয়াচ্ছি, ওষুধ মোটেই খেতে চায় না, জোর জবরদস্তি করে খাওয়াতে হয়। এটা খাওয়াচ্ছি ভিটামিন A to Z, এই দুটো ওষুধ ওর চলে। ওর বয়সী সব বাচ্চাদেরই আই হোপ চলে। ওর মাসির সাথে এবার খেলছে, টিপ পরানোটাও একটা বিরাট চাপের ব্যাপার। যাই হোক, কোনো রকম ভাবে একটা ছোট মোটো করে পরিয়ে দিলাম। কাল ডক্টর দেখিয়েছিলাম চোখের, তো ড্রপ দিয়েছিল ডক্টর। লাল ভাবটা অনেকটাই কেটে গেছে, বলা যায় 80% মতো ঠিক হয়ে গেছে। ড্রপটা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, রেগে গেছে, এই রে রেগে গেছে। কাঁদতে লেগেছে আবার। তো যে পার্সেলটা এসেছিল সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি, কি এসছে দেখি। আশা করি বুঝতেই পারছো কি এসছে পার্সেলে। বাবানেরই একটা খেলনা বলতে পারো, টেন্ট টেন্ট বলে এগুলোকে, আই থিঙ্ক টেন্টই বলে।
অমিত অনলাইনে অর্ডার করেছিল অ্যামাজন থেকে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, ওপেন করে দেখাচ্ছি। যদিও আমি আগে ওপেন করেছি, ও খেলে মানে বাবান খেলেওছে, তো আমি ভাবলাম যে আবার তোমাদের সাথে একদম প্রথম থেকে ওপেন করে দেখাই, তো সেজন্য আমি টেনটা ওপেন করছি। এটা একটা ঘরের সাথে লাগোয়া, ওটা একটা টানেলটা সাথে লাগোয়া একটা ব্যালকনি মতো। খুব পছন্দ, মানে জিনিসটা খুবই সুন্দর দেখতে জিনিসটা। মানে আমি তো ভাবছি আমাদের ছোটবেলায় কাশ আমরা এগুলো পেতাম, মানে তাহলে যে মানে আমার নিজেরই ছোটবেলা ছোট হয়ে যেতে ইচ্ছা করছে এটা দেখে, মনে হচ্ছে যেন আমি খেলি, এত ভালো লাগছিল। বাবানও খেলেছে, ও খুব খুশি। তবে ওকে মানে টানেলের মধ্যে দিয়ে এখনো ও হামাগুড়ি দিয়ে যেতে পারে না, তো ওই জন্য ওকে যখন খেলাতে নিয়েছিলাম তখন টানেলটা দিইনি। এখানে দুপুরবেলা মেনু ছিল ভাত, বড়া ভাজা, উচ্ছে আলু ভাজা, ভেন্ডির তরকারি, আর ছিল বড় বড় কাতলা মাছ। ব্যাস খেলছে। প্রথমে বুঝতে পারিনি যে এটা কি জিনিস, তারপরে আস্তে 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 হয়েছে আর কি ব্যাপারটা। তারপরে বেশ কিছু খেলনা নিয়ে তো খেলবে না, হাবি জাবি নিয়ে খেলবে, খেলনা নিয়ে কখনোই খেলতে চায় না। এটা একটা ভাই আমাদের পাশের বাড়িতে থাকে, আয়ুষ ওর নাম, তো আয়ুষ মামার সাথে খেলছে এখন। ওর মাসি, ওর বড় মাসি ভিতরে ঢুকে বসে আছে, বড় মাসির সাথে খেলছে। খাটের উপর তুলে দিয়েছি টেনটা মেঝেতে পাতলে নিচে একটা মোটা কিছু পেতে দেন পাতা উচিত, না হলে বাচ্চারা পড়ে গেলে মাথায় লেগে যেতে পারে। তো আমি এখন খাটের উপর তুলে দিয়েছিলাম। এখানে আবার বাবার সাথে ওর যুদ্ধ চলছে, রেগে গেছে। রাতে বানিয়েছিলাম কাঁচকলার কোপ্তা কারি। তো ডিটেলস ভিডিওটা তোমরা আমার যে কুকিং চ্যানেলটা আছে ফুড, যে চ্যানেলটার নাম, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চ্যানেলের, তো ওখান থেকে চেক আউট করে নিও। ওটা আমার রান্নার চ্যানেল, ওখানে আমি সমস্ত রান্নাগুলো শেয়ার করি, আমার রান্না করার যত ভিডিওস আছে আমি ওখানে শেয়ার করি। তো ভালো লাগলে দেখো, সাবস্ক্রাইব করতে পারো যদি ভালো লাগে তোমাদের। সেখানে ঝোলটা হয়ে গেছিল, ঝোলের পরিমাণ বেশি দিতে হয়, তার কারণ হচ্ছে কিছুক্ষণ পরেই কোপ্তাগুলো সব ঝোল টেনে নেয়, তো ওই জন্য আগে থেকে ঝোলটা একটু বেশি করেই দিয়ে দেন কোপ্তাটা বানাতে হয়। কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, এবার জাস্ট 2 মিনিট মতো ফুটিয়ে, বেশি ফুটাবো না, বেশি ফুটালে কোপ্তাগুলো সব ভেঙে যায়, জাস্ট 2 মিনিট মতো ফুটিয়ে আমি ফ্লেমটা বন্ধ করে দেবো। পুরো ভিডিওটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, চ্যানেলের নাম ফুড, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো ওখান থেকে চেক আউট করে নিও। ব্যাস রাতে ডিনারে এই ছিল, আর সাথে ডিম ভাজা করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে একটা ম্যাঙ্গো মুস ছিল ফ্রিজে, অমিত এনেছিল, অনেকগুলো এনেছিল, খেয়ে নিয়েছিলাম। বাবানকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ব্যাস এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।